রাশেদ কাউকে না জানিয়ে হঠাৎ বিদেশ থেকে চলে আসলেন। দরজায় এসে টোকা দিতেই রাশেদের স্ত্রী সুমাইয়া দরজা খুলে রাশেদকে দেখে মুখ কালো করে ফেললেন। রাশেদ বউয়ের মুখ কালো দেখে বললেন, এ কি, আমাকে দেখে তোমার খুশি হওয়ার কথা, অথচ তুমি আমাকে দেখে কেন মন খারাপ করলে? জবাবে রাশেদের স্ত্রী বললেন, তুমি এভাবে না জানিয়ে দেশের বাইরে থেকে চলে আসলে কেন? একবারও কি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? জবাবে রাশেদ বলল, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে চলে আসলাম, এতে তো তোমার খুশি হওয়ার কথা। তুমি আমাকে দেখে বিরক্ত হচ্ছ কেন? ঘরে নেবে না? এখানেই দাঁড়িয়ে থাকবো? রাশেদের কথা শুনে উর্মি রাগ রাগ ভাব নিয়ে বলল, এসো, ভিতরে এসো। উর্মি ভিতরে চলে গেল। রাশেদ দিশে মিশে না পেয়ে রাশেদও রুমের ভিতরে প্রবেশ করল। রাতে স্বামী স্ত্রী দুজন শুয়ে আছে। রাশেদ বউয়ের গায়ে হাত দিতে গেলে বউ রাশেদের গায়ে হাত সরিয়ে অন্যদিকে ঘুরে শুলেন। রাশেদ বললেন, কি ব্যাপার, কতদিন পর বিদেশ থেকে আসলাম, তুমি একটু কাছে এসে আমাকে আদর করবা, তা না করে অন্যদিকে ঘুরে শুলে কেন? জবাবে রাশেদের স্ত্রী বলল, সবসময় মানুষের মন মেজাজ ভালো থাকে না। কত জার্নি করে এসেছো, শুয়ে থাকো, আমার শরীর খারাপ লাগছে, এখন কথা বলতে ভালো লাগছে না। বউয়ের কথা শুনে রাশেদের মনটা আরও ভেঙে গেল। সে কত স্বপ্ন নিয়ে বিদেশ থেকে এসেছে, নিমেষেই যেন সবকিছু দুঃস্বপ্ন হয়ে গেল। রাশেদ বউয়ের সাথে কোনো প্রকার জোড়াজুড়ি না করে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। পরদিন উর্মি বমি করতে লাগলো। রাশেদ দৌড়ে এসে উর্মিকে ধরলেন, জিজ্ঞাসা করলেন, এ কি, তোমার কি শরীর খারাপ? কপালে হাত দিয়ে বললেন, হালকা হালকা জ্বর দেখছি গায়ে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। জবাবে রাশেদের স্ত্রী বললেন, না, আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি, তুমি যাও। তুমি বললেই হবে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যাও তাড়াতাড়ি রেডি হও। রাশেদ কথা বলে ওখান থেকে চলে গেলেন। উর্মি মোবাইল বের করে মুন্নাকে কল দিলেন। অপর প্রান্ত থেকে মুন্না কল রিসিভ করতেই উর্মি বলে উঠল, গতকালও বাড়িতে এসেছে, ও আমাকে আজ ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছে, কি করব বলো? জবাবে মুন্না বললেন, তোমার স্বামী বাড়িতে এসেছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাতে আমি কি করব? ও যেহেতু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তুমি ডাক্তারের কাছে যাও, দেখো ডাক্তার কি বলে। জবাবে উর্মি বলল, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? আমি তোমাকে কল দিলাম পরামর্শ নেওয়ার জন্য, আর তুমি এমনভাবে কথা বলছো আমি যেন তোমার কেউ না। মুন্না বলল, আমার এখন একটু তাড়া আছে, তোমার স্বামী যেটা বলে সেটাই করো। কথা বলে মুন্না কল কেটে দিল। মুন্নার কথা শুনে উর্মি মনে অনেকটা কষ্ট পেয়ে ভাবতে লাগলো, এখন সে কি করবে। ডাক্তারের চেম্বারে উর্মি আর রাশেদ বসে আছে। ডাক্তার উর্মির দুই চোখ ভালো করে দেখল। জিওবা দেখে ডাক্তার একটু হাসি দিয়ে বললেন, খুশির সংবাদ, আপনার স্ত্রী তো মা হতে চলেছে, আর আপনি বাবা। ডাক্তারের কথা শুনে রাশেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাশেদ হতবাক হয়ে বলল, মা হতে চলেছে মানে? এসব আপনি কি বলছেন? উর্মি ডাক্তার আর রাশেদের মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা নিচু করে রইলেন। উর্মির পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। উর্মি কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। উর্মি চিন্তা করতে লাগলো, আমার এই অবৈধ সন্তানের কথা আমার স্বামী জেনে গেছে, না জানি এখন আমার স্বামী আমাকে কি করবে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কেন, আপনি খুশি হননি? এটা তো খুশির সংবাদ। খুশি হব না কেন? হ্যাঁ, অবশ্যই খুশি হয়েছি। কথা বলেই উর্মির হাত ধরে টানতে টানতে রাশেদ ওখান থেকে চলে গেলেন। রাশেদ উর্মিকে গেটের বাহিরে এনে বলতে লাগলেন, সত্যি করে বল, কার সন্তান গর্ভে ধারণ করেছিস? এজন্যই আমি বিদেশ থেকে এসেছি দেখে তুই খুশি হসনি, কারণ তোদের মধুর মিলনের বাধা হয়ে দাঁড়িয়েছি আমি। আমি বিদেশে রাত দিন পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়েছি, সে টাকারও কোনো হিসাব দিতে পারিসনি। সব টাকা তোর ভালোবাসার মানুষকে দিয়েছিস। আরে আমি তো দেশে ফিরে এসেছিলাম তোর কাছ থেকে একটু ভালোবাসা পাবার জন্য, আর বিনিময়ে তুই আমাকে এত বড় কষ্ট দিলি। আমি আর তোর মুখ দেখতে চাই না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। চিন্তা করিস না, তোর যে কাবিনের টাকা আছে সেটাও তুই পেয়ে যাবি। কথা বলে রাশেদ ওখান থেকে চলে গেল। উর্মি খুশি খুশি মনে ওখান থেকে মুন্নার সাথে দেখা করার জন্য চলে গেল। উর্মি মুন্নাদের বাড়িতে ঢুকতেই মুন্নার সাথে দেখা। মুন্না উর্মিকে দেখে চমকে উঠলেন, এ কি, তুমি না ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাদের এখানে কেন এসেছো? জবাবে উর্মি বলল, তোমার সন্তান আমার গর্ভে, রাশেদ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, চলো আমরা বিয়ে করে ফেলি। উর্মির কথা শুনে মুন্না বলল, তুই কি করে ভাবলি তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? যে মেয়ে তার স্মার্ট একটা স্বামী রেখে আমার সাথে পরকীয়া করতে পারে, সেই মেয়ে আমার সংসারে এসে আমার থেকে ভালো একটা ছেলে পেয়ে তার সাথে পরকীয়া করবে না, তার কি গ্যারান্টি আছে? আর তোর গর্ভে যে বাচ্চা আছে সেটা যে আমার বাচ্চা, তারও তো কোনো গ্যারান্টি নেই। এমনও তো হতে পারে এই বাচ্চার বাবা অন্য আরেকজন। এই মুহূর্তে এখান থেকে চলে যা, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। মুন্না এই কথাগুলো বলে ওখান থেকে চলে গেলেন। উর্মি হতভাগীর মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, জীবনে কি কি ভুল করেছে। আসলেই পাপ বোধহয় বাপকেও ছাড়ে না।
খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।